আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ফুল গাছগুলো আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম আমার ছেলের মাদ্রাসা থেকে এনে। বেশ কয়েকটা কালারের মানে কম্বিনেশনে আমি দেখেছিলাম মাদ্রাসাতে। আমার দেখে খুব ভালো লাগছিল। তো আমি এখানে এনে লাগাইছিলাম। তো আমি ব্যস্ততার কারণে যত্ন করতে পারিনি। তারপরেও অনেক সুন্দর হয়েছে। সেটা সবার সাথে শেয়ার করলাম। একটু ভাবলাম যে একটু দেখাই সবাইকে। ছাদের খুবই বেহাল অবস্থা, আর আমার গলার অবস্থাও খুবই বেহাল, একদম আমার গলার অবস্থার মতো ছাদের অবস্থা। কাজ করতে করতে কথা বলতে প্লাস হচ্ছে কয়েকদিনের বৃষ্টিতে আমার কাজ করতে হয়েছে, সেজন্য ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসে গেছে। তো আমি একটু নিচের দিকে আসছি। এটা হচ্ছে আমার শাশুড়ির মানে উনি এখানে অনেক কিছু বোনে, গার্ডেনের মতোই বলতে পারেন, সব কিছুই সবজি আইটেম। উনি মোটামুটি প্রায় অনেক কিছুই বুনে, বিশেষ করে মরিচ গাছটা অনেক বেশি আছে, কয়েক রকমের মরিচ গাছ, আর অনেক মরিচ আসছে মাসাল্লাহ। আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে। মরিচগুলো যে দেখবে তারই খুব ভালো লাগবে, দেখতে চাই। আর আমি একটু ঝাল পছন্দ করি, মরিচের প্রতি আমার একটু ফ্যাসিনেশন আছে। যখনই আমি মরিচ গাছের এখানে আসি একটা দুটো ছিঁড়ে নিয়ে যাই। তো এইদিকে হচ্ছে যে পানির লাইনটা দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সাবমার্সেবল পাম্প বসাইছি। তো ওইটা একটু ছেড়ে রাখতে হয় পানিটা ক্লিয়ার করার জন্য। তো পানি একটা ফোয়ারার মতো কেটে দিয়েছি, যাতে করে পানিটা আমাদের যে সামনে ফসলি জমি আছে ওখানে চলে যায়। আর এইদিকে আমি মরিচ গাছগুলো অনেকদিন যাবত দেখতেছিলাম না, তাই একটু দেখতেছিলাম, আর কয়েকটা মরিচও ছিটতেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁকরোল গাছ, অনেক কাঁকরোল হয়েছিল ওই সময়টাতে, আমি ভিডিও করতে পারিনি। আর অনেক বেশি কাঁকরোল ছিল, দুই রকমের কাঁকরোল, একটা হচ্ছে সবুজ কালার আর একটা অরেঞ্জ কালারের। অনেকে মনে করতে পারেন যে অরেঞ্জ কালারটা হয়তো পাকা, আসলে পাকা না, ওইটার কালারটাই ওই রকম। একটা দেখতে পাচ্ছেন একদম ছোট, মাত্র কচি একদম, ওইটা অরেঞ্জ কালারের, এইটা কালারটাই এই টাইপের কালার, খুবই সুন্দর লাগে দেখতে। আমি কাঁকরোল যদিও খুব একটা খাই না, তারপরেও মানে গাছের জিনিস এরকম আমাদের বাড়িতে খুব একটা কোনো কিছু মানে রোপণ টোপণ এগুলো করা হয় না। আমার আম্মু যেহেতু চাকরি টাকরি করে, কিন্তু আমার শাশুড়ি আর আমার বড় জামাই অনেক কিছু মানে রোপণ করে। খুবই সুন্দর লাগে এই সাইডটাতে, বিশেষ করে শীতের সময় যদি আসা হয় খুব ভালো লাগে, অনেক সরিষা ফুল থাকে। তো এখানে আমি দেখতেছিলাম যে কোনো গাছের থেকে কোনো গাছে মরিচ কম নাই, একটার থেকে আরেকটাতে আরও বেশি। তো এটা দেখতেও একটা দৃষ্টিনন্দন ব্যাপার আছে, মরিচ গাছগুলো দেখে তাকালে খুব ভালো লাগে। যে কোনো গাছে আমার মনে হয় যে মানে ওই গাছের যে ফল, ওই ফলটা যখন ধরন্ত অবস্থাতে থাকে খুব দৃষ্টিনন্দনই ব্যাপারটা। আমার শাশুড়ি মরিচ কিনে খেতে হয় না, এই সিজনে অনেক মরিচ থাকে। তো আমাকে প্রতিদিনই বলে মরিচ নিয়ে যায় ছিঁড়া, তো আমি তো নিই না। তো আজকে আসলাম, আজকে দেখলাম যে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর পানি দেখার জন্য আসছি। তো এই জন্য ভাবলাম যে ছিঁড়ি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এদিকে হচ্ছে উপরে সিলার লাগানো মানে মোটামুটি কমপ্লিট, আজকে করলেই হয়ে যাবে, হয়তো বিকেলের আগে শেষ হয়ে যাবে আশা করছি। তো আমি আবার একটু পানিটা চেক করতেছিলাম, যে এই সাবমার্সিবলের পানিটা এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয় নাই, একটু ব্লারের মতো আছে। তারপরে চলে আসছি মাদ্রাসায় আমার ছেলেকে দুপুরে খাবার খাওয়ানোর জন্য। এসে দেখি এখানে 3জন লিডার শুয়ে আছে, ওরা সবসময় মাদ্রাসার আশেপাশেই থাকে, মানে ওদেরকে অনেক খাবার দাবার দেওয়া হয় মাদ্রাসা থেকে, হুজুররা বা স্টুডেন্টের মারা বা স্টুডেন্টরাও দেয়, ওরা খুবই শৌখিন বিড়াল আর কি।
আমি যে এতক্ষণ পর্যন্ত এখানে এসে বসে রয়েছি ওদের কোনো খবরই নাই। আমি কিন্তু অনেকক্ষণ যাবত ওদেরকে মানে দেখতেছিলাম, তারপরে ভাবলাম যে একটু ফোন দিয়ে ভিডিও করি। এরকম করে শুয়ে আছে মরার মতো, একদম তিনজনের সমান পরিমাণে মানে গভীর ঘুম। উপরে ফ্যান চলতেছে আর নিচে তারা শুয়ে আছে, তাদের কোনো দিন দুনিয়ার খবর নাই। একদম একজনের সাথে আরেকজন লেগে শুয়ে আছে, তো দেখে আমার খুব ভালো লাগতেছিল, হাসিও পাইতেছিল। তো আমি আর ওদের ঘুমটা ডিস্টার্ব করতেছি না, কিন্তু একটু পরেই যখন লাঞ্চ আওয়ার শুরু হয়ে যাবে 1:50, তখন অনেক আমার মতো আরও অনেক গার্জিয়ানরা চলে আসবে, তখন হচ্ছে যে ওদের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আমি সেটা ভাবতেছিলাম। তো কী সুন্দর একদম চিটপটাং হয়ে শুয়ে আছে, একটু পরে ঘুমটা ভেঙে যাবে। তো এটা হচ্ছে আমার আম্মু পিঠা বানাইছিল, আমার বড় মামি আসছে বাইরে থেকে, ওনার জন্য পিঠা বানাইছে। তো আমি পিঠা বানানোর ভিডিও করতে পারিনি, যখন আম্মু মানে ওনার জন্য পাঠাবে প্যাকিংয়ের মতো করবে ওই সময় একটু ভিডিও করছিলাম আর কি, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি মানে খুব একটা ইয়েতে থাকি না আশেপাশে কাজের সময়, কারণ কি যখন কাজ করানোর সময় রং টং ছিটে আসে, একটু দূরে থেকে ভিডিও করি। একদমই খুবই নোংরা অবস্থাতে আছে আর অনেক এলোমেলো অনেক জিনিসপত্র দিয়ে ভরা। মোটামুটি কাজ শেষের পথে। কাজ করতে যে কতটা কষ্ট, আসলে কাজ করতে গিয়ে আমি বুঝলাম। মানে অনেক কষ্ট করতে হয়, প্রচণ্ড কথা বলতে হয়, আর পরিশ্রমের কথা আর কী বা বলবো। যদিও কাজ করে মিস্ত্রিরা, কিন্তু এটা গাইডলাইন দেওয়া বা তাদের পরিচালনা করাটা খুবই কষ্টদায়ক। আর মহিলা মানুষের কথা তারা আরও শুনতে চায় না। আমি বলে যাই লাল, তারা করে নীল, বলি একটা করে আরেকটা, এরকম আসলে মনে হয়। তারপরও আমার সাথে একটু বেশি হয়েছে, যাই হোক। তারপর আলহামদুলিল্লাহ কাজটা শেষ করতে পারছি, এটা অনেক বড় একটা রহমতের ব্যাপার। তো চকলেটগুলো হচ্ছে আমার বড় মামি নিয়ে আসছে, বাইরে থেকে যে আসছে উনি নিয়ে আসছে। তো এগুলো আমার ছেলে একটু ভিডিও করছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই চকলেটগুলো অনেক আমরা খাই, আর আমাদের ম্যাক্সিমাম মানে মামারাই হচ্ছে বাইরে থাকে, তো এই চকলেটগুলো প্রায় খাওয়া হয়। করে নিয়ে আসছে, এটা হচ্ছে আমার ছেলে নতুন রেইনকোট করেছে। তো আরেক দিনের ভিডিও, আমি 3 দিনের ভিডিও একসাথে দিয়েছি। তো রেইনকোটটা পরার পরে কেমন লাগতেছে সেটা একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে টাইলসের কাজ একটু বাকি ছিল, মানে একটা টয়লেটের দুইটা টয়লেটের একটা টয়লেটের টাইলস আগে হয়ে গেছিলো, বাকি দুইটা যে টয়লেট আছে মানে টোটাল 3 টয়লেট, 2 টয়লেটের টাইলসের কাজ করতেছিল। ওই সময় আমি হালকা করে ভিডিও করেছিলাম। আর আরও কিছু টাইলস লাগছে, আমার বেশ কয়েকবার কিনতে হয়েছে। দেখা যায় যে একেবারে প্রপার ইয়াটা দিতে পারে। এদিকে হচ্ছে ছেলে আসছে, আমার সাথে আসছে মাদ্রাসা বন্ধ, সাবমার্সিবলের পানি এখন 10 দিন পর্যন্ত ছেড়ে রাখতে হয়েছে করার জন্য, ছেড়ে রাখছি। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরও কথা বলতেছি। অনেকদিন যাবত তো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে একটু কন্টিনিউ করি। এটা হচ্ছে কিচেনটা আর একটু বড় ছিল, কিন্তু আরেকটা টয়লেট বাড়ানোর কারণে কিচেনটা ছোট হয়ে গেছে। আর এই ডিজাইনটা আমি দিতে বলেছিলাম নিচে, যে একটু দিলে হয়তো সুন্দর লাগবে, কম্বিনেশনটাও ভালো লাগবে দেওয়ালের টাইলসের সাথে। তো কেমন হয়েছে জানাবেন, আমার কাছে ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে আমি মোমো বানিয়েছিলাম। তো আমি সারাদিন এখান থেকে কাজ করে যাওয়ার পরে ভিডিও করার মতো এনার্জি আমার কাছে থাকে না, তাই আমি রেসিপিটার ভিডিও করি নেই, শুধু যখন বানানো হয়েছে খাওয়ার আগে একটু জাস্ট একটা ফুটেজের মতো নিয়েছি। আর এটা হচ্ছে 3 নাম্বার, মানে 3 দিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি। এটা টাইলস সম্পূর্ণ লাগানো শেষ, এখন হচ্ছে যে ক্লিয়ার করতেছে। যারা বাড়ি করছেন তারা জানেন, ওরা হচ্ছে যে ভিক্সল টিক্সল আরও কী দিয়ে হচ্ছে সব কিছু একদম ঘষা মাজা করে ধুয়ে পরিষ্কার করে, তো ওইটা করতেছিল। তো আমি ওইটা হচ্ছে একটু ভেতরে ঢুকে, নিচে যদিও পানি, তারপরেও হালকা একটু ভিডিও করেছি, অল্প একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। ধোয়ার পরে এখনও ধোয়া হয়নি, তারপরে একটু চকচক করতেছিল। তো আমার দেখে একটু খুশি লাগতেছে। এতদিন একটু কেমন ঝাপসা হয়েছিল, আজকে একটু চকচক করতেছে। তো ওরা বলতেছিল আরও চকচক করবে,
কাজটা মানে আমাদের ধোয়া শেষ হয়ে নেই তারপরে। তো সারাটা দিন হচ্ছে একটা দিন পুরাই ওরা পুরা ইয়াটা ক্লিন করছে, পরিষ্কার করছে। আর এদিকে আরেক মিস্ত্রি দরজা লাগাইতেছিল, দরজা লাগানো আগেই শেষ হয়ে গেছে, কিন্তু অটো লকগুলা যেটা আছে এই লকগুলা আজকে একটা লক বাকি ছিল, ওইটা লাগানোর জন্য ওই যে কাঠের মিস্ত্রিও আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আর বেশি কথা বলবো না, আজকে 3 দিনের ভিডিও একসাথে দিয়ে দিয়েছি। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ।